সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি কাশেফা খানম, সহকারী শিক্ষক, বাংলা, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমি বাংলা প্রথম বিষয়ের একটি ক্লাস নিতে যাচ্ছি। স্বাধীনতার যুদ্ধ আমাদের এক চেতনার ফসল। এক মহান ব্যক্তিত্বের আহ্বানে আপামর বাঙালি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং সবার আকাঙ্ক্ষিত কাম্য সেই স্বাধীনতা ছিনিয়ে আনতে সক্ষম হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ্য হচ্ছে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম প্রবন্ধটি। তাহলে চলো আমরা আমাদের পাঠে প্রবেশ করি। শেখ মুজিবুর রহমানের এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম প্রবন্ধটি পাঠ করে তোমরা যা যা জানতে পারবে বা শিখতে পারবে, অর্থাৎ এই প্রবন্ধের শিকনফল হচ্ছে, প্রথমত তোমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম পরিচয় জানতে পারবে। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদানের কথা জানতে পারবে। পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ ও নির্যাতনের স্বরূপ সম্পর্কে জানতে পারবে। অধিকার আদায়ে বাঙালির সংগ্রামের ইতিহাস সম্পর্কে তোমরা ধারণা লাভ করবে। সর্বোপরি বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম পরিচয় জেনে নেব। অবদান স্বাধীন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন 17ই মার্চ 1920 সালে গোপালগঞ্জ জেলার টঙ্গিপাড়া গ্রামে। পিতা মাতা, তার পিতার নাম শেখ লুৎফুর রহমান এবং মায়ের নাম সায়রা খাতুন। এই অসামান্য ব্যক্তিত্ব বাংলাদেশ প্রতিষ্ঠায় অসাধারণ অবদান রেখেছেন। তার অবদানের কথা বলে শেষ করা যাবে না। তার অবদানগুলোর মধ্যে তিনি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, 6 দফা আন্দোলনের মুখ্য প্রবক্তা ছিলেন তিনি, মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক তিনি ছিলেন। তার সরকার বাংলাদেশ সংবিধান রচনা করেন খুব অল্প সময়ের মধ্যে। তিনি অনেক পুরস্কার, অর্থাৎ তাকে বিভিন্নভাবে সম্মাননা জানানো হয় বাঙালি কর্তৃক। 1969 সালে তিনি বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্থপতি হিসেবে আমরা তাকে জাতির পিতা হিসেবে জানি, অর্থাৎ তাকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তিনি মৃত্যুবরণ করেন 15 আগস্ট 1975 সালে সামরিক বাহিনীর কিছু বিপদগামী সদস্যের হাতে তিনি সপরিবারে নিহত হন, যারা 71-এর পরাজিত শক্তির দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তকারীদের সঙ্গে মিলে আমাদের জাতির পিতাকে পরিকল্পিতভাবে সপরিবারে হত্যা করেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম এই প্রবন্ধটির কিছু কিছু অংশ পাঠ করব। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, শেখ মুজিবুর রহমান। পূর্বকথা, 1969-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে পাকিস্তানের সামরিক একনায়ক আইয়ুব খান ক্ষমতাচ্যুত হন। এরপর ক্ষমতায় এসে নতুন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পাকিস্তানের সাধারণ নির্বাচন দিতে বাধ্য হন। নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। গণতন্ত্রের ধারা অনুসারে পাকিস্তানের শাসনভার পাওয়ার কথা আওয়ামী লীগের এবং বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করার ও গণতন্ত্র হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হন। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 1971 সালের 3রা মার্চ ঢাকায় পাকিস্তান জাতীয় পরিষদের প্রথম অধিবেশন ডাকেন, কিন্তু কোনো কারণ ছাড়াই তিনি হঠাৎ 1 মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন। এই ষড়যন্ত্রমূলক ঘোষণা শুনে পূর্ব বাংলার সর্বত্র প্রতিবাদ এবং বিক্ষোভের ঝড় ওঠে।
এই পটভূমিতেই 1971 এর 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান প্রায় 10 লক্ষ লোকের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দেন। 18 মিনিটের ওই ভাষণে তিনি বাঙালির মুক্তি না হওয়া পর্যন্ত স্বাধীনতা সংগ্রামের আহ্বান জানান। আবেগে বক্তব্যে দিক নির্দেশনায় এটি পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃত। 2017 সালে 30 অক্টোবর ইউনেস্কো এই ভাষণটিকে ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করেন। ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন এবং বুঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম? নির্বাচনের পর বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এদেশকে আমরা গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনীতি, রাজনীতি এবং সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সাথে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস। 23 বছরের ইতিহাস মুমূর্ষু নরনারীর আর্তনাদের ইতিহাস। বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি। 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারিনি। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1966 সালে 6 দফা আন্দোলন 7 জনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালের আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশের শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন। আমরা মেনে নিলাম। তারপর অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাহেবের সাথে দেখা করেছি। 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায়নি। আমি 10 তারিখে সিদ্ধান্ত নিয়েছি ওই শহীদের রক্তের উপর পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথমে সামরিক আইন, মার্শাল ল উড্ড করতে হবে। সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত যেতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। আর জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপর বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এর পূর্বে অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না। রেডিও টেলিভিশনের কর্মচারীরা যদি রেডিওতে আমাদের কথা না শুনে, তাহলে কোনো বাঙালি রেডিও স্টেশনে যাবেন না। যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয়, কোনো বাঙালি টেলিভিশনে যাবেন না। 2 ঘন্টা ব্যাংক খোলা থাকবে, যাতে মানুষ তাদের মাইনেপত্র নিতে পারে। পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানের 1 পয়সাও চালান হতে পারবে না। টেলিফোন, টেলিগ্রাম এবং আমাদের পূর্ব বাংলায় চলবে। বিদেশের সাথে কোনো দেয়া নেয়া চলবে না। কিন্তু যদি এই দেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয়, বাঙালিরা বুঝে সুঝে কাজ করবেন। প্রত্যেক গ্রাম, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম প্রবন্ধটির গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো জেনে নেব। শব্দার্থ গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান শব্দের অর্থ হচ্ছে সাধারণ মানুষের বিদ্রোহ ও আন্দোলন। অর্থাৎ কোনো বিষয়ে সাধারণ মানুষ যখন আন্দোলন করে বা বিদ্রোহ ঘোষণা করে, সেটাকে গণ অভ্যুত্থান বলা হয়। ষড়যন্ত্র, চক্রান্ত বা কূটকৌশল অর্থ হচ্ছে ষড়যন্ত্র। পটভূমি, পটভূমি শব্দের অর্থ হচ্ছে পূর্বের দৃশ্য বা পূর্বের ইতিহাসকে বলা হয় পটভূমি। ন্যাশনাল অ্যাসেম্বলি, ন্যাশনাল অ্যাসেম্বলি শব্দের অর্থ হচ্ছে জাতীয় পরিষদ। শাসনতন্ত্র, শাসনতন্ত্র শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্র পরিচালনার অনুশাসন বা বিধানসমূহকে, যাকে আমরা এক কথায় সংবিধানও বলতে পারি। অনবদ্য, অনবদ্য শব্দের অর্থ হচ্ছে নিখুঁত বা নির্দোষ।
মার্শাল ল শব্দের অর্থ হচ্ছে সামরিক আইন। ব্যারাক, ব্যারাক শব্দের অর্থ হচ্ছে সেনা ছাউনি। জজ কোর্ট জেলা আদালত। হাইকোর্ট উচ্চ আদালত। আর সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত। অর্থাৎ সুপ্রিম কোর্ট শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ, দেশের যে কোনো দেশের সর্বোচ্চ আদালতকে সুপ্রিম কোর্ট বলা হয়। সেমি গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট শব্দের অর্থ হচ্ছে আধা সরকারি। রাউন্ড টেবিল কনফারেন্স, রাউন্ড টেবিল কনফারেন্স শব্দের অর্থ হচ্ছে গোল টেবিল সম্মেলন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম প্রবন্ধটির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। 1947 পরবর্তী দেশ বিভাগের পর বাঙালিরা অর্থাৎ পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর দ্বারা বিভিন্নভাবে নির্যাতন, নিপীড়ন এবং শোষণের শিকার হন। অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিক ক্ষেত্রে সব দিক থেকেই বাঙালিরা বঞ্চিত হতে থাকেন। পাকিস্তানি ঔপনিবেশিক রাষ্ট্র কাঠামো ভেঙে বাঙালির সার্বিক মুক্তি অর্জনের লক্ষ্যে 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন এবং তাকে কারাবরণ করতে হয়েছে। এর আগে এই পৃথিবীতে একমাত্র জাতি হিসেবে বাঙালি জাতিকে 1952 সালে ভাষার জন্য আন্দোলন করতে হয়েছে এবং বহু শহীদের, বহু ছাত্রের শহীদের রক্তের বিনিময়ে বাঙালিরা তাদের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ফিরিয়ে আনতে বা রাষ্ট্রভাষার স্বীকৃতি ছিনিয়ে আনতে পেরেছিল। 1966 সালের কারাবরণের পর 1966 সালের আগে 1954 সালে যে নির্বাচন হয়, নির্বাচনে জয়লাভ করেও ক্ষমতায় আওয়ামী লীগ যেতে পারেনি। 1966 সালে পরবর্তীতে 6 দফা আন্দোলনে ছাত্রদের উপর গুলি করা হয় এবং শেখ মুজিবকে কারাবরণ করতে হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরবর্তীতে 1969 সালে অর্থাৎ তার নেতৃত্বে যখন গণ অভ্যুত্থান সংগঠিত হয়, তখন বাঙালিদের উপর হত্যা পাকিস্তানি শাসক গোষ্ঠীর একটি অন্যায় অত্যাচারের নিদর্শন আমরা প্রবলভাবে দেখতে পাই। এর পরবর্তীতে 1970 সালে সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন বা নিরঙ্কুশ বিজয় লাভ করেন। তবু পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করে বিভিন্ন রকম ষড়যন্ত্রের পথ বেছে নিতে থাকে। তখন 1971 সালে বঙ্গবন্ধু 2 মার্চ তিনি বাংলার সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন এবং বাঙালিরা সেই আন্দোলনে সামিল হন। এরই ধারাবাহিকতায় 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধু ঢাকায় রাজপথ ময়দানে প্রায় 10 লক্ষ লোকের উপস্থিতিতে 18 মিনিটের একটা ঐতিহাসিক ভাষণ দেন, যেটাকে আমরা 7 মার্চের ঐতিহাসিক ভাষণ হিসেবে জানি, যেখানে মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার বীজ মন্ত্র উজ্জীবিত ছিল, যেটাকে আমরা বাঙালির স্বাধীনতার মুক্তির দলিল হিসেবে আমরা জানি। এই ভাষণটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে, যেটা বাঙালিদের জন্য একটি গৌরবের বিষয়। অর্থাৎ এই 7 মার্চের ভাষণ ঐতিহাসিক ভাষণ হিসেবে স্বীকৃত, অর্থাৎ বিশ্ববিখ্যাত কয়েকটি ভাষণের মধ্যে একটি বিখ্যাত ভাষণ হিসেবে স্বীকৃত। এই ভাষণের মধ্যে বঙ্গবন্ধু জনগণের মধ্যে অর্থাৎ বাংলাদেশের জনগণের মধ্যে বাংলাদেশের স্বাধীনতার মূল উজ্জীবন এবং ভাবাবেগ তৈরি করে দেন, যার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আপামর বাঙালি বা বাংলাদেশিরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং তাদের চিরকাম্য আকাঙ্ক্ষিত সেই স্বাধীনতাকে ছিনিয়ে আনতে সক্ষম হন। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মূল বিষয়বস্তু আলোচনার পর আমরা এখন শ্রেণীর কাজ করব। দেখাও এবার স্বাধীনতার শ্রেণীকাজের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই উক্তিটি বুঝিয়ে লেখো। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই উক্তিটির মধ্য দিয়ে বঙ্গবন্ধু বাঙালিকে স্বাধীনতা সংগ্রামের লক্ষ্য স্থির করার কথা বলেছেন। বারবার পাকিস্তানি শাসক গোষ্ঠীর অন্যায় অত্যাচার সহ্য করেছে পূর্ব পাকিস্তানের জনগণ। 23 বছরের অন্যায় অত্যাচার শেষে 1970 সালের নির্বাচনে যখন
পাকিস্তান বাঙালিরা ক্ষমতা লাভ করার একটা সুযোগ পায়, তখন পাকিস্তানি শাসক গোষ্ঠী সেই ক্ষমতা হস্তান্তর করতে বিভিন্ন রকমের ষড়যন্ত্রের প্রস্তুতি নিতে থাকেন। তখন বঙ্গবন্ধু বুঝতে পারেন বাঙালির সামনে স্বাধীনতা ছাড়া আর কোনো পথ খোলা নেই। এই জন্যই তারই দিক নির্দেশনা হিসেবে তিনি 7ই মার্চের ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার লক্ষ্য স্থির করতে বাঙালিকে সংগ্রামের জন্য প্রস্তুত হতে বলেন, এবং বাঙালির মুক্তির লক্ষ্যেই তিনি এই ভাষণে বলেছেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, যার মধ্যে দিয়ে বাঙালিরা উজ্জীবিত হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মার্শাল র উইথড্র বলতে কি বোঝানো হয়েছে? মার্শাল র উইথড্র বলতে বোঝানো হয়েছে জনগণের অধিকার হরণের জন্য সামরিক বাহিনী যে নিয়ম জারি করে বঙ্গবন্ধু মার্শাল র উইথড্র বলতে সেটিকে তুলে নেওয়ার কথা বলেছেন। পাকিস্তানি শাসক গোষ্ঠী সামরিক একনায়কতন্ত্র জারি করে বাঙালিদের সব অধিকার হরণ করে নেয়, এমনকি বাঙালিদের স্বাভাবিক জীবন যাত্রায়ও তারা ব্যাঘাত ঘটান বা বাধা প্রদান করেন। বঙ্গবন্ধু তার ভাষণে সামরিক বাহিনীর ওই নিয়মকে তুলে নেওয়ার জন্য মার্শাল র উইথড্র করার কথা বলেছেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস বলতে কি বোঝানো হয়? বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস বলতে বাঙালির অধিকার আদায়ে আন্দোলন সংগ্রামে রক্তদান এবং আত্মদানকে বোঝানো হয়েছে। 1947 সালে ভারত উপমহাদেশ বিভক্ত হওয়ার পর থেকে বাংলার জনগণ পশ্চিম পাকিস্তানের দ্বারা নানাভাবে শোষিত, নিপীড়িত এবং নির্যাতিত হয়েছে। 1952 সালে তাদেরকে ভাষার জন্য, মাতৃভাষা রক্ষার জন্য ভাষা আন্দোলন করতে হয়েছে। 1954 সালে তারা নির্বাচনে জয়লাভ করেও ক্ষমতায় যেতে পারেনি। 1966 সালে 6 দফা আন্দোলনের ছাত্রদের উপর গুলি করা হয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কারাবরণ করতে হয়েছে। 1969 সালের গণ অভ্যুত্থানের সময়ে যে হত্যাকাণ্ড, সেটাতে পাকিস্তানি শাসক গোষ্ঠীর অন্যায় অত্যাচারের নিদর্শন বা অন্যায় অত্যাচারকে নির্দেশ করে 1970 সালে ক্ষমতায় নির্বাচনে বা আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করলেও তাদেরকে ক্ষমতায় যেতে দেয়নি। পরবর্তীতে 1971 সালে বাঙালিরা স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে তাদের স্বাধীনতা অর্জন করে। এসব যে অনেক অন্যায় অত্যাচার, এসবকে ভয় না পেয়ে বাঙালি জাতি রক্তদান করেছে, বিভিন্ন আত্মত্যাগের মাধ্যমে তাদের রাজপথ রঞ্জিত করে নিজেদের অধিকার আদায় করেছে। এবং এই যে তাদের বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ এবং তার মধ্যে দিয়ে রক্তদান করতে হয়েছে বা আত্মত্যাগ করতে হয়েছে, সেই কথাটিকে বোঝানোর জন্য মূলত প্রবন্ধে তিনি বলেছেন বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, বঙ্গবন্ধু কেন প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বলেছিলেন? বঙ্গবন্ধু প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বলেছিলেন মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করার লক্ষ্যে প্রবল প্রতিরোধ গড়ে তোলার জন্য মূলত তিনি এই কথাটি বলেছিলেন। দীর্ঘ শোষণ, বঞ্চনা এবং নির্যাতনের শিকার বাঙালিরা 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। 1971 সালে 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ঘোষণা দেন এবং যে মুক্তিযুদ্ধ হবে তার সঠিক দিক নির্দেশনা প্রদান করেন। এবং সেই যুদ্ধে যেন বাঙালি বা পূর্ব পাকিস্তান বাংলাদেশিরা জয়লাভ করতে পারে, সেই জন্য তিনি বাংলার প্রতিটি ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তোলার জন্যই প্রত্যেকটি ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার কথা বলেছিলেন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, 7ই মার্চের ভাষণটিকে ঐতিহাসিক ভাষণ বলার কারণ কি? বাঙালির মুক্তির বীজ মন্ত্র 7ই মার্চের ভাষণে বিবৃত হয়েছিল বলেই
7ই মার্চের ভাষণকে ঐতিহাসিক ভাষণ বলা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে 7ই মার্চের ভাষণ দেন। এই ভাষণটিকে আমরা বাঙালি জাতির মুক্তির দলিল হিসেবে জানি এবং এই ভাষণের অনুপ্রেরণাতে বাঙালিরা অর্থাৎ আপামর বাঙালিরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। এই ভাষণটি অর্থাৎ 7ই মার্চের ভাষণটি 18 মিনিটে যে সম্পন্ন হয়েছিল, যা প্রায় 10 লক্ষ মানুষের উপস্থিতিতে। এই ভাষণের মধ্যে বাঙালি জাতির স্বাধীনতার বীজমন্ত্র লুকায়িত ছিল, এটাকে আমরা মুক্তির দলিল হিসেবে জানি। যে ভাষণটি ছিল আবেগে, বক্তব্যে ও দিক নির্দেশনায় একটা অনন্য বা অনবদ্য। তার চেতনায় তিনি পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলনের ডাক দেন এবং স্বাধীনতার চেতনায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত হয়, যেটাকেই এই ভাষণটি আপামর বাঙালির স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের মূল মন্ত্র হিসেবে ধরে নেওয়া হয়। বঙ্গবন্ধুর তেজদীপ্ত ভাষণই মূলত সমস্ত মানুষকে মুক্তি পাগল করে তুলেছিল এবং এরই প্রেক্ষিতে বাংলাদেশের সমস্ত স্তরে, সব স্তরের বা আপামর জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং তাদের আকাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করে। এই জন্য এই ভাষণটিকে অর্থাৎ 7ই মার্চের ভাষণটিকে ঐতিহাসিক ভাষণ বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদেরকে বাড়ির কাজের জন্য একটা প্রশ্ন দিচ্ছি। বাড়ির কাজের জন্য প্রশ্ন হচ্ছে, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের ফলাফল হিসেবে বাঙালির জীবনে স্বাধীনতার সুবাতাস এসেছে। উক্তিটি এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।